জানো, আগে যখন আমি ব্যর্থ হতাম বড়ই কষ্ট হতো আমার। আমি অসংখ্যবার ব্যর্থ হয়েছি। আজও প্রায় প্রতিদিনই ব্যর্থ হই আমি। আমি বরাবরই ব্যর্থ হই, তার কারণ আমি বারবার নতুন কিছু শেখার চেষ্টা করি। আমি যা করি তার বেশিরভাগ আমি আমার নিজের মতো করে করি। সেজন্য আমি যা করি তা লোক হাসানোর পক্ষে যথেষ্ট। লোকে হাসে, কিন্তু আমি ঘাবড়ে যাই না, আমি লেগে থাকি। আমার আঁকাবাঁকা পথকে ঘুষতে ঘুষতে একদিন তাকে আমি ভীষণ এক মসৃণ পথ করে তুলি। যে মানুষটি জীবনে একবারও হেরে যায়নি, সে কখনোই সত্যিকারের জয়ী হওয়ার আনন্দ উপভোগ করতে পারবে না। সো পিস এর প্লাস্টিকের ফুলে যাই হোক, বাগানের ফুলের মতো আকর্ষণ, পাগল করে দেয়া মৌ মৌ গন্ধের আকুলতা থাকে না। যে মানুষটি জীবনের কাছে হেরেছে বারবার, আবার নিজে নিজে উঠে দাঁড়িয়েছে প্রতিবার, সে জানে ঘুরে দাঁড়ানোর শক্তিটা কি। সে জানে আত্মবিশ্বাসের মর্যাদা কি। সে জানে পূর্ণতার প্রাপ্তিটা কি। যে মানুষটি জীবনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকার কাছ থেকে একাধিকবার ঠকেছে, কিংবা উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মহীনতায় দিনের পর দিন, সে বোঝে হীনমন্যতা কি। সে শিক্ষা নিয়েছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক বাস্তবতা ও সবচেয়ে বড় বন্ধু বই থেকে। সে বুঝতে শিখেছে সময়ের কাছ থেকে, সে চিনতে শিখেছে অসময়ের কাছ থেকে। জীবনের আপন পর ভালো মন্দের কোনো মাপকাঠি হয় না। এগুলো নির্ধারণ করা এতটাও সোজা কাজ না। এগুলো বুঝতে হলে নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করাতে হবে। জীবনে অসময় অর্থাৎ খারাপ সময় আসা উচিত। যে মানুষটিকে পরাজয় কখনো গ্রাস করে ফেলতে পারেনি, সে মানুষটি তো সত্যিকারের মেধাবী, শক্ত হাজার শক্তি সম্পূর্ণ মানুষ। জীবন নামের যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে গেলে শুধু মনের ভেতর অটুট বিশ্বাস রাখা দরকার, এই যে হাজার লম্বা টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা সর্বশেষ ব্যক্তিটাও একটা না একটা সময় ঠিকই টিকিট পেয়ে গন্তব্যে পৌঁছায়, যদি তার মধ্যে ধৈর্য আর নিষ্ঠা থাকে। তাই জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে ভেঙে পড়লে চলবে না। শুধু ব্রতী হিসাবে মনে রাখতে হবে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সকলের যুদ্ধ অনিবার্য। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না, কারণ মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়।